এই ন্যারেশনকে ভাগ করছে দুই ভাগে, একটা হলো ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। বাংলায় আমরা যাকে বলি প্রত্যক্ষোক্তি পরোক্ষোক্তি, বাংলায় আমি যাকে যাকে বলি প্রত্যক্ষোক্তি পরোক্ষোক্তি, অর্থাৎ ডিরেক্টটা হচ্ছে সরাসরি উক্তি। সরাসরি উক্তি কেমন? যেমন আমি একজনের কথা বললাম যে আমার মা বলল তুমি বাজারে যাও এবং কিছু বাজার করে নিয়ে আসো। এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে একজন জিজ্ঞেস করলো কি হলো, আমি বললাম আমার মা বললো যে আমি বাজারে যেতে এবং বাজার করে নিয়ে আসতে। এইভাবে অর্থাৎ আমার মতো করে আমি যখন বলবো তখন এটা হয়ে যায় ইনডিরেক্ট। আর যখন ডিরেক্টটা, এটা হচ্ছে সরাসরি যে কথা বললো যিনি বক্তা ওনার উক্তি, এই জন্য এটাকে বলা হয় প্রত্যক্ষোক্তি আর এটাকে বলা হয় পরোক্ষোক্তি। এখন ডিরেক্ট স্পিচটাকে আবার ভাগ করছে দুই ভাগে ডিরেক্টটাকে। একটা হচ্ছে যেমন ডিরেক্টটা হচ্ছে টিচার said to me, you have done your duty. তাহলে এই যে বাক্য, এই বাক্যের মধ্যে টিচার আমাকে বলছে, টিচার কিন্তু আমাকে বলছে, কি বলছে? ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, তুমি তোমার ডিউটি দায়িত্বটি কি করেছ? পালন করেছো। অর্থাৎ এই যে ডিরেক্ট স্পিচটা, এটাকে দুইটা অংশে ভাগ করছে। এটাকে ভাগ করছে কয়টা অংশে? দুইটা অংশে। একটা হচ্ছে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। অর্থাৎ স্পিচ মানে ভাষা। অর্থাৎ সে যে টিচার যে কথাটা বলতেছে সরাসরি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব অর্থাৎ কে কার সাথে কথা বলছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন পরীক্ষাতে এই ডিরেক্ট স্পিচটা থাকবে, আমরা এটাকে ইনডিরেক্ট করব। এখন এই ন্যারেশনের মধ্যে 5টা বাক্যেরই ন্যারেশন হয়। 5টা বাক্য বলতে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক এই 5টা বাক্যেরই ন্যারেশন হয় এবং 5টারই 5 ধরনের নিয়ম আছে, এক একটার এক এক ধরনের নিয়ম আছে। আমরা প্রত্যেকটা নিয়ম আমরা প্রাথমিক অবস্থা থেকে, আমি প্রথমেই বলছি যে ন্যারেশন একবারে প্রথম, অর্থাৎ তোমার মাথায় ধরো কিচ্ছু নাই ন্যারেশন, অর্থাৎ তুমি কিচ্ছু জানো না। আজ থেকে তুমি ন্যারেশন শুরু করবে, আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ তোমাকে পড়িয়ে যাব। আশা করি ইনশাল্লাহ তুমি অবশ্যই পারবে। এখন টিচার সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, অর্থাৎ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, ওকে, আর এটাকে বলবো রিপোর্টেড স্পিচ। অর্থাৎ এগুলি আমরা সংক্ষেপে কি করবো, এটা প্রকাশ করবো। এটাকে আমরা সংক্ষেপে লিখবো রিপোর্টিং ভার্ব, এটাকে বলবো বারে রিপোর্টেড স্পিচ। এখন পরীক্ষাতে দেখো, একটু খেয়াল করে দেখো যে এটা কিন্তু টিচার সেড টু মি, সেড, সে হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্ব, কিন্তু আমি দিলাম কি এখানে সেড, কারণ পরীক্ষাতে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের অবশ্যই তোমার ন্যারেশন হয়। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স হয়, কিন্তু গতানুগতিক আমাদের যে পরীক্ষাগুলি হয়, পরীক্ষাগুলিতে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স রিপোর্টিং ভার্ব আসে না। যেহেতু পাস্ট টেন্স আসে, তো রিপোর্টিং ভার্ব আমি পাস্ট টেন্স দিয়েই তোমাদেরকে ন্যারেশনগুলি করাবো। এখন পরবর্তীতে যদি তোমার আরো কিছু যদি এরকম, যেহেতু আমার কোর্সটা যখন শেষ হওয়ার পরে আমি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স যদি রিপোর্টিং ভার্ব কি হয় তা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমি আজকে তোমাদের সাথে পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে কিভাবে তুমি ইনডিরেক্ট করবে, আজকে প্রথম দিন আমি এটা তোমাদের আজকে ক্লাসটা শুরু করব। অবশ্যই ক্লাসটা একটু লংলি হবে, কিন্তু সমস্যা নাই, যেহেতু স্কুল বন্ধ, তোমরা বাড়িতে আসো, খাতা কলম নিয়ে বাড়ির সামনে বসে যাও, আর খাতা কলম নিয়ে আমি যেভাবে রুলসগুলি লিখবো ঠিক এভাবে লিখবা। আমি এখানে যা যা লিখবো তুমি তাই লিখবা, তাহলে আশা করি তোমার আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এখন যেহেতু বলছি যে তোমাদের 5টা বাক্যের মধ্যেই, যেহেতু বলি 5টা বাক্যেই তোমার কি হয়, ন্যারেশন হয়। আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ন্যারেশন করব, আমরা এটা আজকে শিখাবো তোমাদের।
অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বুঝো? অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা করা হয়, বিবৃতি প্রদান করা হয়, বিবৃতি প্রকাশ করা হয়, কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়, কিছু কিছু বলা হয়, ওটাকে বলা হয় কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা যেটা আমি সহজভাবে বলি, যে কোনো বাক্য যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, কোনো বাক্য যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট মানে কি? নাউন অথবা প্রোনাউন। অর্থাৎ কোনো বাক্য যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় অথবা নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হয়, তাহলে ওটা হচ্ছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন রিনা রিডস এ বুক। তাহলে এই যে বাক্য, এই বাক্যটা কি দিয়ে শুরু হলো? রিনা দিয়ে। শি সিংস এ সং। তাহলে এই বাক্যটা কি দিয়ে শুরু হলো? শি একটা প্রনাউন। অর্থাৎ যে বাক্য নাউন অথবা প্রনাউন অথবা একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, ওটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের তুমি কিভাবে ন্যারেশন করবে? প্রথমে নিয়মটা লেখো, তারপরে কিভাবে ভার্বের পরিবর্তন হবে, পার্সনে কি কি পরিবর্তন আসছে, আমরা একটার পর একটা ধারাবাহিকভাবে শিখে যাব। যেমন 1 নম্বর দেখো, রিপোর্টেড স্পিচ সাবজেক্ট দিয়ে শুরু অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, অর্থাৎ নাউন অথবা প্রনাউন দিয়ে শুরু হয়, তাহলে তুমি কিভাবে ইন্ডিকেট করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস সেট টু দিয়ে told plus reporting verb object plus কমন দ্যাট প্লাস রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্লাস ভার্বের পরিবর্তন প্লাস বাকি। আচ্ছা, তাহলে দেখো তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো কিভাবে ইন্ডিকেট করবে, এখানে কিন্তু বলছি রিপোর্টিং স্পিচ যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, ইন্ডিকেট তুমি কিভাবে করবে? যেমন হাসান সেড টু মি আই হেল্প ইউ। তাহলে হাসান আমাকে বললো যে আমি তোমাকে সাহায্য করব। তাহলে এখানে হাসান রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেড টু এখানে সেড ভার্ব, মি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এটা হলো রিপোর্টিং স্পিচ। তারপরে এখানে আই হেল্প ইউ, এটা হচ্ছে পুরা রিপোর্টিং স্পিচের অংশ। অর্থাৎ হাসান আমাকে বলল যে আমি তোমাকে সাহায্য করব। এখন যেহেতু বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এটা কি আরেকটা কি নাউন অথবা প্রনাউন? বলছি যে নাউন অথবা প্রনাউন যদি শুরু হয়, তাহলে এটা কি সাবজেক্ট। আচ্ছা, এখন যেহেতু আই তোমার সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এই নিয়মে কি করবো? এটা পরিবর্তন করবো। তো পরিবর্তন করলে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি হচ্ছে? হাসান। সেড টুটা কি হচ্ছে? টোল্ড। অবজেক্ট মি, ইনভার্টেড কমা উঠে বসবে কি? দ্যাট। প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেড টু উঠে টোল্ড, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি? মি, কমা উঠে কি? দ্যাট। তারপর রিপোর্টিং স্পেসের সাবজেক্ট। সাবজেক্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সাবজেক্ট নিয়ে ন্যারেশনের একটা সবচেয়ে সমস্যা হচ্ছে, আমি অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখেছি আমার স্কুলে, যে অধিকাংশ ছেলে মেয়ে পার্সনের মধ্যে ভুল করে। কিন্তু ইনশাল্লাহ তোমাদের পার্সনের কোনো সমস্যা থাকবে না। পার্সন নিয়ে আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব, তাই পার্সন নিয়ে তোমাদের একটু ঝামেলা থাকবে না। তারপর আই বলতে হাসানকে বোঝাচ্ছে হি। তারপরে হেল্প, যেহেতু পাস্ট টেন্স, এটা হবে হেল্প। ইউ বলতে মি কে বোঝা, তাহলে হচ্ছে মি। অর্থাৎ কি কি জানতে হবে আমার? দেখো, আমি কিন্তু অলরেডি এখন নিয়মটা জানি যে কিভাবে আমি ন্যারেশন করব। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটা কি কিভাবে আমি ন্যারেশন করব আমি জানি। কি জানি? প্রথমে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, সেড টু কি টোল্ড, রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি? মি। বুঝতে পারছো এতটুকু? অর্থাৎ যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, আমাকে এটা লিখতে হবে। কি লিখতে হবে? রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, সেড টু টোল্ড, রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি আছে? মি। এতটুকু বুঝতে পারছো তো? আচ্ছা, কমা উঠে কি? দ্যাট। কমা উঠে কি? দ্যাট। এটা নিয়ম। রুলসটা হচ্ছে, যদি রিপোর্টিং স্পিচ যদি আমার সাবজেক্ট দিয়ে শুরু হয়, নাউন অথবা প্রনাউন দিয়ে শুরু হয়, তাহলে ইনভার্টেড কমা উঠে বসবে কি? দ্যাট। ইনভার্টেড কমা উঠে বসবে কি? দ্যাট। আমি আবার বলছি, যদি রিপোর্টিং স্পিচ কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে নিয়ম কি? প্রথমে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, সেড টু কি টোল্ড, রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি? মি, ইনভার্টেড কমা উঠে কি? দ্যাট। ইনভার্টেড কমা উঠে দ্যাট। এখন দেখো কি জানতে হবে আমার। অর্থাৎ এখানে আমার কি কি জানতে হবে? অলরেডি কিন্তু আমি জানি যে কমা উঠে কি বসবে? দ্যাট। কমা উঠে বসবে কি?
দেখ এখন আমাকে কি জানতে হবে? এখন জানতে হবে যে পার্সন অর্থাৎ আই থাকলে কি হবে, ইউ থাকলে কি হবে, তারপরে এখানে ভার্বের পরিবর্তন আছে, আর এখানে আবার পার্সনের পরিবর্তন আছে, আর কয়েকটা শব্দ আছে যেমন টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, এটার তারিখ তোমাকে আমি দিয়ে দেবো। এখন আমাদের মেন যে বিষয়টা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পার্সন এবং ভার্ব। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে সামনে। ক্লাসটা যতক্ষণ শেষ না করি আশা করি তোমরা ধৈর্য সহকারে বলবে। আর আমি তো বলছি প্রথমে যে আমি যা লিখবো তুমি তা লিখবে কমপ্লিটলি। আমি ইনারেশনের যতগুলি বিষয় আছে সবগুলি আলোচনা করব এবং ইনশাল্লাহ, এবং যেদিন তোমার প্যাসেজ নেশন তুমি একবারে পারবে ওই দিন আমার ক্লাস শেষ হবে। এভাবে আমি কন্টিনিউ আমি এরকম একটা প্ল্যান করেছি যে আমি অন্তত 12 থেকে 15টা ক্লাস আমি ইনারেশন করে নেব প্রতিদিন। হয়তো লাইভ ক্লাস নিয়ে হতে পারে রেকর্ডিং ক্লাস, তোমরা ইচ্ছে করলেই তোমরা এই ক্লাসগুলি পাবে। আচ্ছা, তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে তুমি কিভাবে ইন্ডিকেট করবে তোমরা বুঝতে পারছো তো? অর্থাৎ রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, সেটুটেড টোল, রিপোর্টিং ভার্ব অবজেক্ট এবং কমাউন্টে কি বসবে কি দ্যাট। এখন পার্সন এবং ভার্বের কিভাবে পরিবর্তন করবে আমি এটা তোমাদের দেখাচ্ছি। সবাই এখনো যারা খাতা নেও নাই সামনে, সবাই খাতা নিয়ে বসো, সবাই খাতা নিয়ে বসো, সবাই খাতা নিয়ে এসো, খাতার মধ্যে সবগুলি নোট করো। যেমন প্রথমে পার্সনের পরিবর্তন। অধিকাংশ স্টুডেন্ট এই পার্সনের পরিবর্তন ভুল করে। পার্সন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে রিপোর্টেড স্পিচে আই, মি, মাই থাকলে তা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। অর্থাৎ পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর হচ্ছে থার্ড পার্সন। সবাই জানো ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই অথবা উই, আস, আওয়ার। তো আই, মি, মাই থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। কেমন? যেমন হি সেড টু মি, হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এই যে বাক্যটা হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি, তাহলে রিপোর্টিং স্পিচে কি আছে? দুইটাই কিন্তু ফার্স্ট পার্সন, আই এবং কি মাই। এখন এই জন্য আমাকে একটা তালিকা জানতে হবে, যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইউর, she, her, her, he, him, his, they, them, their। যত মহিলা আছে সব she, যত পুরুষ আছে সব he। তাহলে এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে পসিটিভ। যদি তুমি না বুঝো যে না স্যার সাবজেক্ট পসিটিভ অবজেক্ট আমার কি লাগে, ঝামেলা লাগে, ঝামেলা মনে হয়, তাহলে এটা তো ধরো এটা 1 নম্বর, পার্সন এটা 2 নম্বর, এটা কি 3 নম্বর সিরিয়াল আছে। তাহলে আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই ছকটা তোমার সামনে থাকতে হবে। এই ছকটা তোমার সামনে রাখো যে এটা এটা আমি জানি ফুল আমার সামনে আছে। এই ছকটাকে যখন তুমি সামনে রাখবে, এখন দেখো আমরা পার্সন পরিবর্তন করব। যেহেতু আমরা এর আগে শিখেছি যে হি সেড টুডে কি টোল্ড মি, ইনভার্টেড কমাতে কি দ্যাট, এটা তো পারো। প্রথমে হি সেড টুডে টোল্ড মি, তারপরে কি দ্যাট। এখন তুমি পার্সন দেখো রিপোর্টিং স্পিচের মধ্যে কি কি পার্সন আছে। এখানে একটা আই একটা পার্সন আর মাই একটা পার্সন। এখন উপরে আমি লিখছি যে কি রিপোর্টিং স্পিচে আই, মি, মাই থাকলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। তার রিপোর্টিং ভার্ব কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে। তাহলে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? হি। অর্থাৎ আই বলতে কাকে ধরবে? হি। আই বলতে কাকে ধরবে? হি। হি সেড টু মি, সে আমাকে বলল।
আমি আমার কাজটি করেছি, আমি আমার কাজটি করেছি। আমি, সে আমাকে বলল আমি আমার কাজটি করেছি, তাহলে সে বলল আমি আমার, তাহলে কি আই। অনেক স্টুডেন্ট মনে করে যে মি মানে আই, সে কি লেখে আই লেখে, কিন্তু আই বলতে কিন্তু আমাকে বোঝাচ্ছে না, যে কথা বলতেছে তাকে বোঝাচ্ছে। তা আই বলতে কাকে বোঝাচ্ছে? হি। আই বলতে বোঝাচ্ছে কাকে? হি। তাহলে এখানে বসবে কি? হি। হ্যাভের পরিবর্তে হ্যাভ বসবে, এটা পরবর্তীতে আসছে, আমি দেখাবো। ডান। এখন মাই, মাই বলতে কাকে বোঝাচ্ছে? মাই বলতে কিন্তু আই মি, মাই থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে দেবে, এটা কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? হি, আর অবজেক্ট কি? মি। তাহলে হি কে যদি নির্দেশ করে, তাহলে আই মি মাই, আই মি মাই, যেহেতু এটা আছে কি পসেসিভে 3 নম্বরে, তাহলে এই যে হি, হি এর 3 নাম্বার কি? হি এর 3 নাম্বার কি? হিস। হি এর 3 নাম্বার কি? হিস। তাহলে এখানে দেখ হিস ডিউটি। ওকে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট পসেসিভ আই মি মাই, যেহেতু এখানে আই বলতে হাসানকে হি কে বোঝায় হি, আর মাই বলতে যেহেতু হি কে বোঝায়, তাহলে কি? হিস। তাহলে কি? হিস। আশা করি বুঝতে পারছো তোমরা। আমি আবার বলি, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, আই মি মাই থাকে, তাহলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বসে। এখন হি না, এখানে তো রিনা, এখানে তো রিনা, রিনা সেড টু মি, রিনা সেড টু মি, রিনা আমাকে বলছে, তাহলে রিনা সেড টু মি, রিনা টোল্ড মি দ্যাট। এখন আই বলতে কাকে বোঝাচ্ছে? আই বলতে কাকে বোঝাচ্ছে? আই বলতে যেহেতু আই মি মাই থাকে রিপোর্টিং সাবজেক্টকে নির্দেশ করে, আই বলতে কাকে বোঝাচ্ছে? রিনাকে। তাহলে রিনার পরিবর্তে বসবে কি? সি। যেহেতু রিনা মহিলা, এই রিনার পরিবর্তে বসবে কি? সি। যদি সি বসে তাহলে সি হ্যাড ডান মাই, মাই, রিনার মাই কি কত নম্বর আছে? 1 2 3, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট পসেসিভ। তাহলে রিনার পসেসিভ কি? হার। রিনার পসেসিভ কি? হার। তাহলে এখানে আমি হার বসাবো, এখানে বলবে কি? অর্থাৎ আই মি মাই থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বলবে, সাবজেক্ট যে ব্যক্তি ওইটাই বলবে। ঠিক আছে? যেমন এখন ধরো তোমার এখানে মি না, এখানে ধরো আছে রিনা, আর এখানে ধরো আছে আই, অর্থাৎ আমি রিনাকে বলছি, আই টোল্ড রিনা দ্যাট। এখন আই হ্যাভ ডান মাই ডিউটি, তাহলে আই বলতে কাকে বোঝায়? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝায়, সাবজেক্ট কি এখানে? আই। তাহলে এখানে বলবে কি? আই। এখানে বলবে কি? মাই। অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, কারণ আই বলতে কাকে বোঝায়? আইকেই বোঝাচ্ছে। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। অর্থাৎ রিপোর্টিং স্পিচে যদি আই মি মাই থাকে, তাহলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। এটা তোমরা নোট করে রাখতে পারো। নোট করে রেখে নিচে উদাহরণটা লেখো, যে কোনো একটা উদাহরণ লেখো, যাতে পরবর্তী বুঝতে পারো। এখন দেখো 2 নম্বর, রিপোর্টিং স্পিচ যদি আই মি মাই না থাকে, রিপোর্টিং স্পিচ যদি ইউ অথবা ইউর থাকে, তার রিপোর্টিং ভার্বে অবজেক্টকে ধরবে। রিপোর্টিং ভার্ব কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। পুরোটা মুছে দিচ্ছি। আমরা দেখলাম যে রিপোর্টেড স্পিচ যদি আই মি মাই থাকে তাহলে, আর এখন আমরা দেখব রিপোর্টেড স্পিচে যদি ইউ ইউর থাকে। তো আমরা তো জানি যে ইউ ইউর হচ্ছে সেকেন্ড পারসন, ইউ ইউর হচ্ছে কি? সেকেন্ড পারসন। অর্থাৎ ইউ ইউর সেকেন্ড পারসন যদি হয়, তাহলে তা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। তাহলে রিপোর্টিং ভার্ব অবজেক্টকে ধরবে, যেমন রিনা said to Hassan, I help you in you help me in your garden, in your garden। তাহলে এই যে বাক্যটা দেখো, খেয়াল করো, এই বাক্যটায় যে পার্সনের ব্যবহার আসছে, এই বাক্যটা পার্সনের ব্যবহার আসছে। যেমন রিনা, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে আমরা করব। রিনা সে টুটে কি টোল্ড, অবজেক্ট কি? হাসান। রিনা টোল্ড হাসান, ইনভার্ট কমা ওঠে কি? দ্যাট। তাই তো? সে তো আমরা জানি।
সাবজেক্ট সে টু টোল্ড, অবজেক্ট, তারপরে কি ইনভার্ট কমাউটে কি দ্যাট, ইনভার্ট কমাউটে দ্যাট। এখন তুমি দেখো, এখন ইউ বলতে কাকে বোঝায়? ইউ বলতে তুমি দেখো কাকে বোঝায় ইউ বলতে। তো আমরা বলছি যে রিপোর্টিং স্পিচে যদি ইউ ইউর থাকলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। রিপোর্টিং ভার্বের কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। এখানে রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি আছে? হাসান। রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি আছে? হাসান। তাহলে হাসান যদি হয় তাহলে ইউর পরিবর্তে কি বলবে? হাসানের পরিবর্তে হি। এই যে হাসানের পরিবর্তে কি হি। হেল্প ভার্বের টু হচ্ছে হেল্প মি। মি বলতে কাকে বোঝায়? একটু আগে বলেছি ফার্স্ট পার্সন, অর্থাৎ মি বলতে কারে বোঝায়? ফার্স্ট পার্সনকে বোঝায়। ফার্স্ট পার্সন হচ্ছে এখানে যে ফার্স্ট পার্সন, তাহলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। মি, মি কোথায় আছে? মি এই যে অবজেক্ট। মি আছে কোথায়? অবজেক্ট। অথবা যদি তুমি নাম্বার 1 2 3, মি কোথায় আছে? 2 নম্বরে। তাহলে মি বলতে যদি রিনাকে বোঝায় তাহলে রিনার 2 নম্বর কি? অর্থাৎ রিনার অবজেক্ট কি? হাত। রিনার অবজেক্ট কি? এই যে হাত। তাহলে এখানে বলবে কি? হাত। এখানে বলবে হাত। ইউর বলতে কাকে বোঝায়? ইউর বলতে বোঝায় হাসানকে, যেহেতু এখানে লেখা আছে স্পষ্ট। রিপোর্টিং স্পিচে যদি ইউ অথবা ইউর থাকে তাহলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানে কি আছে? হাসান। হাসান যদি হয় তাহলে হিজ ভার্ব। অর্থাৎ এখানে ইউর যদি হয়, ইউর বলতে যদি হাসানকে বোঝায়, এই যে হাসানের 3 নম্বর কি আছে? এই যে হিজ পসেসিভ। হাসানের পসেসিভ কি আছে? হিজ। তাহলে ইউরের জায়গায় হবে কি? হিজ। ইউরের জায়গায় হবে কি? হিজ। আমি আবার বলছি, তোমরা আবার খেয়াল করো, আমি আবার বোঝাচ্ছি। প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিনা, সেট টুটে কি টোল্ড, রিপোর্টিং ভার্বের কি হাসান, ইনভার্ট কমাউটে কি দ্যাট। ইউ বলতে কাকে বোঝায়? হাসানকে। ইউ বলতে বোঝায় কাকে? হাসানকে। তার মানে হি। হাসানের পরিবর্তে প্রনাউন বসবে কি? হি। যেহেতু একটা বাক্যের মধ্যে এখানে হাসান, আবার তুমি এখানে হাসান বসাতে পারো না। হাসানের পরিবর্তে একটা কি বসাবে? প্রনাউন। তাহলে ইউ বলতে বোঝায় হাসানকে, হাসানের পরিবর্তে হি। হেল্প ভার্বের টু কি? হেল্প। মি বলতে কাকে বোঝায়? রিনাকে। মি বলতে কাকে বোঝায়? রিনাকে। মি হচ্ছে অবজেক্ট ফ্রম, সাবজেক্ট অবজেক্ট। রিনার অবজেক্ট হচ্ছে কি? হাত। এই জন্য এখানে বসিয়েছো কি? হাত। আর ইউর বলতে কাকে বোঝায়? ইউর বলতে বোঝায় হাসানকে, যেহেতু ইউর অবজেক্টকে নির্দেশ করে। হাসানের পরিবর্তে বসছে কি? হিজ। হাসানের পরিবর্তে বসছে কি? হিজ গার্ডেন। আশা করি পার্সনের সেকেন্ড পার্সন থাকলে তোমার কি হবে, ইউর থাকলে কি হবে, আশা করি এটাও বুঝতে পারো। ইউ বলতে হাসানকে নির্দেশ করে, এই জন্য বসছে কি? হি। আচ্ছা, এখন ধরো এখানে রিনা, এখানে ধরো হাসান, আর এখানে ধরো রিনা, তাহলে কি হবে বলো তো? তাহলে হাসান, তোমরা দেখো, হাসান টোল্ড রিনা, হাসান টোল্ড, হাসান টোল্ড কি? রিনা, ইনভার্ট কমাউটে কি? দ্যাট। ইউ বলতে কাকে বোঝাচ্ছে? রিনা। ইউ বলতে কাকে বোঝাচ্ছে? রিনাকে। রিনার পরিবর্তে বলবে কি? শি। হেল্প মি, মি বলতে কাকে বোঝাচ্ছে? হাসানকে। মি হচ্ছে 2 নম্বরে যে মি অবজেক্ট, হাসানের অবজেক্ট কি? হিম। তাহলে এখানে বলবে কি? হিম। ইন ইউর গার্ডেন, ইউর বলতে কাকে বোঝাচ্ছে? ইউর বলতে রিনাকে বোঝাচ্ছে। রিনার ইউর এই যে ইউর, তাহলে এখানে ইউর, তাহলে রিনার ইউরের জায়গায় কি হবে? হ্যাঁ, এখানে হবে হ্যাঁ। তো আশা করি পার্সনের ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। অর্থাৎ পার্সন এই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আই, ইউ, রিনা, হাসান, এই 4টা জিনিস গুরুত্বপূর্ণ। যদি আই, মি, মাই থাকে সাবজেক্ট অনুযায়ী বসবে, যদি ইউর থাকে অবজেক্ট অনুযায়ী বসবে, আর যদি থার্ড পার্সন থাকে। 3 নাম্বার, রিপোর্টিং স্পিচে থার্ড পার্সন। থার্ড পার্সন কি? আই, উই, মি, মাই আর ইউর, এই আই, উই, ইউ, এই 3টা বাদ দিয়ে যা আছে সব কি পার্সন? থার্ড পার্সন। যদি থার্ড পার্সন থাকে তার রিপোর্টিং ভার্বের কাউকে ধরবে না। যদি রিপোর্টিং স্পিচে থার্ড পার্সন থাকে তার রিপোর্টিং ভার্বের কাউকে ধরবে না, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। যেমন তোমরা দেখো, হাসান সেড টু রিনা,
he Hasan said to Rina, he helps his father. সে তার বাবাকে কি করে সাহায্য করে। ইনভার্টেড কমাতে কি দ্যাট, ইনভার্টেড কমাতে দ্যাট। হি বলতে হাসানকে বোঝাচ্ছে না, রিনাকে বোঝাচ্ছে না। হি হচ্ছে থার্ড পারসন, অর্থাৎ এখানে ও অ্যাবসেন্স, সে এখানে কি নাই, এই জন্য হাসানকে বোঝাচ্ছে না, রিনাকে বোঝাচ্ছে না। তাহলে হি এখানে বলবে কি হি। হেল্পের ভার্বের 3 হচ্ছে হেল্পড, ভার্বের 2 হেল্পড। হিজ, হিজ বলতে কাউকে বোঝাচ্ছে না, ফাদার। অর্থাৎ যদি থার্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বে কাউকে ধরবে না। ওকে, আচ্ছা। এখন তাহলে পার্সনের আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা যা যার সামনে খাতা নিয়ে বসো, অথবা যদি এখন যদি তোমরা ক্লাসটা নাও দেখে থাকো, ক্লাসটা রেকর্ড থাকবে, এই ক্লাসটা তোমরা দেখবে, আমি যা যা করাচ্ছি তা তোমরা খাতায় লিখবে, এবং যা যা এক্সারসাইজ করাচ্ছি এটাও তোমরা খাতায় লিখে নিজের উত্তর লিখবে। যেমন ধরো, রিনা said to Hasan, I am waiting for you in my garden with his mother. তাহলে এই যে বাক্যটা দেখো, পুরোটা বাক্য দিয়েছি তোমার পার্সনের পরিবর্তন, আই, ইউ, মাই, হিস। অর্থাৎ এই যে 4টা পার্সন, এই পার্সনের কি পরিবর্তন হবে। তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী রিনা সে টোল্ড হাসান, ইনভার্টেড কমাতে কি দ্যাট। ওকে, ঠিক আছে। অর্থাৎ রিনা টোল্ড হাসান দ্যাট। এখন আই বলতে কাকে বোঝায়? আই বলতে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে নির্দেশ করে। আই বলতে কারে বোঝায়? রিনাকে। রিনা পরিবর্তে কি শি। অ্যামেজারের পরিবর্তে কি হবে? ওয়াজ, ওয়েটিং ফর। ইউ বলতে কারে বোঝায়? ইউ কিন্তু সেকেন্ড পারসন, তাই বলছি যে সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে নির্দেশ করে। দুইটাই জিনিস, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে নির্দেশ করে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে নির্দেশ করে। আই, মি, মাই থাকলে সাবজেক্টকে নির্দেশ করে, ইউর থাকলে অবজেক্টকে নির্দেশ করে, ইউর থাকলে অবজেক্টকে নির্দেশ করে। তাহলে আই বলতে রিনাকে বোঝায় শি, অ্যামিজারের পরিবর্তে ওয়াজ, ওয়েটিং ফর। ইউ বলতে কাকে বোঝায়? হাসানকে। ইউ বলতে কাকে বোঝায়? হাসানকে। ইউ তো কি সাবজেক্ট না অবজেক্ট, তাই তো? কারণ এখানে ইউ সাবজেক্ট, আবার ইউ কি অবজেক্ট। একটা কথা ক্লিয়ারলি মনে রাখবা, যখন ভার্বের পূর্বে যখন ইউ থাকে ইউ সাবজেক্ট, ভার্বের পূর্বে যখন ইউ থাকে ইউ সাবজেক্ট, আর ভার্বের পরে যখন ইউ থাকে ইউ কি অবজেক্ট, ভার্বের পরে যখন ইউ থাকে ইউ কি অবজেক্ট। অর্থাৎ ভার্বের পূর্বে ইউ থাকলে সাবজেক্ট, ভার্বের পরে ইউ থাকলে অবজেক্ট। তাহলে ইউ বলতে হাসানকে বোঝাচ্ছে, হাসানের অবজেক্ট যেহেতু হাসানের অবজেক্ট কি হিম, হাসানের অবজেক্ট কি হিম, তাহলে এখানে বলবে হিম। ইন মাই, মাই বলতে কাকে বোঝাচ্ছে? মাই বলতে বোঝাচ্ছে রিনাকে। মাই বলতে বোঝাচ্ছে কাকে? রিনাকে। রিনার এটা আছে মাই কি পসেসিভ, অর্থাৎ 3 নাম্বার। তাহলে রিনার 3 নাম্বার কি দেখো, রিনার 3 নাম্বার হি, রিনা, শি, হার, হা। এই যে মাই, মায়ের জায়গায় আছে কি? এখানে আছে মাই, যেহেতু এখানে মাই আছে, মাই এখানে কি আছে? হার। ইন হার গার্ডেন উইথ হিস। হিস কি পারসন? থার্ড পারসন। আমি বলছি যে থার্ড পারসন যদি থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকেও ধরবে না, অবজেক্টকে ধরবে না, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। হিস মাদার। আমি বিভিন্ন খাতায় দেখেছি পরীক্ষাতে যে অধিকাংশ স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্ট, অনেক ভালো ভালো স্টুডেন্ট এই পার্সনে ভুল করে, যার জন্য আমি পার্সনটা ছাত্রছাত্রীকে বিশেষভাবে বারে বারে এরকম এক্সারসাইজ দিয়ে করাই। যেমন এখন তুমি আবার করো, পরিবর্তন করে করো। ইউ আর ওয়েটিং ফর মি, ইউ আর ওয়েটিং ফর মি ইন ইউর গার্ডেন উইথ মাই
মাদার, কোনো পরিবর্তন। এখন এটা যখন তুমি পারবে, এই যে পরিবর্তনটা, এখানে ইউ আছে, এখানে মি আছে, এখানে ইউর, এখানে মাই, কাকে নির্দেশ করছে? ইউ বলতে কাকে বোঝায়? ইউ বলতে রিনাকে বোঝায়, হাসানকে বোঝায়। ইউ বলতে হাসান, যেহেতু ইউ ইউর থাকলে অবজেক্টকে বোঝায় হাসান, তাহলে হাসানের পরিবর্তে কি? হি। হাসানের পরিবর্তে কি বলবে? হি। হি ওয়াজ ওয়েটিং ফর মি। মি বলতে কাকে বোঝায়? রিনা। রিনার পরিবর্তে হার। ইন ইউ, ইউর বলতে কাকে বোঝায়? হাসান। তাহলে হিজ গার্ডেন উইথ মাই। মাই বলতে কাকে বোঝায়? রিনাকে। তাহলে হার মাদার। ওকে, তাহলে আশা করি পার্সনের বিষয়টা তোমরা একেবারে তোমাদের ক্লিয়ার হয়েছে। অর্থাৎ একটা কথাই, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে ধরবে, আর সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে ধরবে। ফার্স্ট পার্সন থাকলে আই মি মাই থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, আর ইউ ইউর থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। এখন আসো ভার্বের পরিবর্তন। দেখা যায় কিনা আমি দেখ। ভার্বের টু, যে একটা ডু নট, ডাজ নট থাকলে হবে ডিড নট। যে একটা অ্যাম ইজ আর থাকলে হবে ওয়াজ আর। ডিরেক্টে হ্যাভ এস থাকলে হবে হ্যাড। ডিরেক্টে ভার্বের টু থাকলে হবে হ্যাড প্লাস ভার্বের থ্রি। ডিড নট প্লাস ভার্বের ওয়ান হলে হবে হ্যাড নট প্লাস ভার্বের থ্রি। ওয়াজ আর হলে হবে হ্যাড বিন। হ্যাড থাকলে হ্যাড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে উড, মে থাকলে মাইট। উড থাকলে উড, মাইট থাকলে মাইট। অর্থাৎ এগুলি কোনো পরিবর্তন হবে না। মাস্ট থাকলে হবে তাহলে এ হচ্ছে ভার্বের তালিকা। বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের আছে। কেউ বলে যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। অনেক কঠিন ব্যাপার। অর্থাৎ আবার টেন্সের ভাবনায় পড়ে যাবে, কোন টেন্স থাকলে কি পরিবর্তন, কি জানি, হ্যাঁ ভুল হইতে পারে। কিন্তু আমার জানা, আমি যতদূর আমার মনে হচ্ছে, আমি ছেলে মেয়েদেরকে আমি এভাবেই পড়াই। অর্থাৎ কোনো চিন্তা করার কোনো দরকার নাই। তুমি যখন দেখবা যে ভার্বের ওয়ান আছে, তুমি ইনডিরেক্টে ভার্বের টু দিয়ে দাও। যেখানে দেখবা ডু নট ডাজ নট আছে, ওইখানে ডিড নট দিয়ে দাও। যেখানে অ্যাম ইজ আর আছে, ওয়াজ আর দিয়ে দাও। হ্যাভ হ্যাজ আছে, ঠিক ওই জায়গায় হ্যাড দিয়ে দাও। অর্থাৎ টেন্স নিয়ে তোমার কোনো ভাবনা চিন্তা করতে হবে না। ডিরেক্টে তোমার এই ভার্বগুলি থাকলে ইনডিরেক্টে শুধু এই ভার্বগুলি বসিয়ে দেবে, শুধু এবার। যেমন হি সেড, আই প্লে। তাহলে হি সেড দ্যাট, প্লে থাকলে হি সেড দ্যাট হি প্লেড। অর্থাৎ কোনো ঝামেলা নেই। এখানে প্লে আছে, এখানে প্লে আছে, তুমি হি প্লেড দিয়ে দেবো। অর্থাৎ আই বলতে ইয়ের নির্দেশ করে হি প্লেড। ভার্বের ওয়ান থাকলে ভার্বের টু, হি ইজ প্লেইং। হি সেড আই এম প্লেইং, সমস্যা নেই। হি সেড দ্যাট, আই বলতে কাকে বোঝায়? হি। হি অ্যাম ইজ আর থাকলে শুধু কি ওয়াজ আর, বাকি অংশ। অর্থাৎ টেন্স নিয়ে তোমার কোনো ভাবনা নেই। আমার ন্যারেশনের টেন্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না।
এখানে যা যা ভার্ব আছে ঠিক ওই জায়গায় আমি ওই ভার্ব আমি বসিয়ে দিব, শেষ। তাহলে এইভাবে আমরা এই ভার্বের পরিবর্তনগুলি করি। অর্থাৎ এখানে ভার্বের টু আছে, তখন ভার্বের টু, হি সেড, I played, verb 2. He said that he played. Here was the verb 2. Had plus verb 3. Had played. এখন আমি যদি বলি যে না পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, সবাই সমান না, হয়তো পাস্ট পারফেক্ট ভুলে গেলাম, যে স্ট্রাকচার মনে আসতেছে না, এরকম হইতে পারে। এর জন্য সবচেয়ে সোজা করে পড়ায় কি, যে ভার্বের টু যদি থাকে হ্যাড প্লাস ভার্বের থ্রি, যদি হ্যাড থাকে হ্যাড, যদি ওয়াজ ওয়ার থাকে হ্যাড বিন, যদি ভার্বের টু থাকে হ্যাড হ্যাভেজ, যে জায়গায় শুধু হ্যাড, হ্যাভেজ থাকলেই হ্যাড। তাহলে এই যে চারটা দিলাম, এই চারটা খাতায় অবশ্যই অবশ্যই নোট করবে। তাহলে এখন তুমি দেখো, তাহলে কিন্তু আমার আর কোনো ঝামেলা নেই। অর্থাৎ ভার্বের ওয়ান থাকলে ভার্বের টু হবে, আমি ভার্বও জানি, আমি এখন পার্সনের পরিবর্তনও জানি, আমি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি কিভাবে ইনডাইরেক্ট করবো আমি এটাও জানি। তাহলে কিন্তু এখন আমি তোমাকে যে কোনো বাক্য দেই অ্যাসার্টিভ সেন্টেন্সের, তোমার কিন্তু ওই বাক্যই তোমার হয়ে যাবে। তবে এর মধ্যে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে, তুমি নোট করে রাখতে পারো, চিরন্তন সত্য বাক্য থাকলে টেন্সের পরিবর্তন হবে না। অর্থাৎ চিরন্তন সত্য যদি কোনো বাক্য থাকে, তোমার এই পরিস্থিতির মধ্যে কি আছে, চিরন্তন সত্য একটা বাক্য আছে, এটা আশা করি নোট করছো তোমরা। পরবর্তীতে ক্লাসটা তো অবশ্যই রেকর্ড থাকবে, তোমরা এই চারটা সুন্দর করে নিবে। এই চারটা কিন্তু আর পার্সন, এই চার এবং যদি তুমি পার্সন, এই দুইটা জিনিস যদি তোমার জানা থাকে, তোমাকে কেউ আটকাতে পারবে না। যে কোনো বাক্য আসুক, যে কোনো বাক্য আসুক তুমি করতে পারবে। এখন ধরো ভার্বের যে পরিবর্তন দিলাম তোমাকে, এই ভার্বের পরিবর্তন চিরন্তন সত্য কোনো বাক্য যদি রিপোর্ট স্পিচের মধ্যে থাকে, তাহলে ভার্বের কোনো পরিবর্তন, টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন টিচার সেড টু মি the sun gives us light. দেখো খেয়াল করো, টিচার সেড টু মি দ্য সান গিভস আস লাইট। সূর্য আমাদের কি দেয়, আলো দেয়। আজ থেকে কি 100 বছর আগে আলো দেয় না? 1000 বছর আলো দেয়, আবার 1000 বছর পরেও কি দিবে, আলো দিবে, কারণ এটা কি চিরন্তন সত্য। এই জন্য কি নিয়ম কি আমরা তো জানি, যেহেতু দ্য সান কি দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, টিচার, সেড টু বলবে কি টোল্ড, অবজেক্ট কি মি, ইনভার্টেড কমাটি কি দ্যাট। ওকে, দ্য সান সাবজেক্ট, যেহেতু থার্ড পার্সন থাকলে কিছু পরিবর্তন হবে না। কারণ এই সূর্য মামা বলতে কিন্তু আমাকে বোঝাচ্ছে না, টিচারকে বোঝাচ্ছে না, ঠিক আছে? সূর্য মামাই। তাহলে দ্য সান, তাহলে এখানে গিভস, তাহলে এখানে গিভস আস লাইট। আমরা কিন্তু এতক্ষণ জানতাম যে ভার্বের ওয়ান থাকলে কি হয়, ভার্বের টু হয়, ভার্বের ওয়ান থাকলে কি হয়, ভার্বের টু হয়, ভার্বের ওয়ান থাকলে ভার্বের টু, কিন্তু এখানে কিছু পরিবর্তন হবে না। অর্থাৎ যে ভার্ব আছে এই ভার্বই থাকবে, কোনো ভার্বের পরিবর্তন হবে না। কেন? বাক্যটা চিরন্তন সত্য। টিচার সেড টু মি ম্যান ইজ মর্টাল, তাহলে টিচার সেড টু মি, হি টোল্ড মি দ্যাট ম্যান ইজ মর্টাল, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম। অর্থাৎ চিরন্তন সত্য কোনো বাক্যের মধ্যে থাকলে, রিপোর্ট স্পেসে থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আমাদের ক্লাসটা কতক্ষণ হলো দেখি। ক্লাসটা হচ্ছে কতক্ষণ টাইম দেখাচ্ছে কি জানি। আচ্ছা, যাই হোক, তো আশা করি তোমরা অনেকক্ষণ আমার সাথে ছিলে, যারা ছিলে অথবা ছিলে না, পরবর্তী ক্লাস দেখবে, ক্লান্ত হয়ে গেছে হয়তো। তো আমি আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের আংশিক কিছু পড়ালাম, প্রথম শুরু করলাম। আগামীকাল অ্যাসার্টিভ সেন্টেন্সের আর বাকি কয়েকটা ওয়ার্ড আছে, যেমন টুডে থাকলে দ্যাট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। এই কয়েকটা শব্দ পরিবর্তন করে আগামীকাল কিছু তোমাকে এক্সারসাইজ করাবো।
অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে অন্যান্যগুলির মোটামুটি একটা সম্পর্ক আছে। তুমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করো তাহলে অন্যান্য সেন্টেন্সের ন্যারেশনও তোমার জন্য একবার সহজ, যেহেতু এটার মধ্যেই বিস্তারিত আলোচনা এসে গেছে। এটার মধ্যে কি কি আলোচনা হচ্ছে, যেমন সেট উঠে টোল বলবে, ইনভার্ট কমা উঠে দেশ বলবে, তারপর ভার্বের একটা পরিবর্তন এসে গেছে, যা ইন্টারগেটিভ সেন্টেন্সের একই ভার্বের পরিবর্তন। তাহলে পার্সনের পরিবর্তন এসে গেছে, যেহেতু অন্যান্য সেন্টেন্সের মধ্যেও কিন্তু পার্সন আছে, এই পার্সনের নিয়ম অনুযায়ী ওই পার্সন পরিবর্তন। তারপরে